এই থাম থাম শালা, তোর বিরাট সাহস না? তুই হিন্দু মেয়েদের হাত থেকে রাখি পরবো বলেছিস? আমরা কি মরে গেছি না হিন্দু মেয়েদের ভাইয়ের অভাব হয়ে গেছে? তোকে যেন কাল থেকে গ্রামে আর না দেখতে পাই, কথাটা মনে রাখিস। এই চল সবাই। বল, আমায় কিসের জন্য ডেকেছিস? মুর্শিদ, তুই যে পার্টি করছিস তার অবস্থা খুব একটা ভালো না, বরং তুই আমাদের দলে চলে আয়, তোর অনেক কিছু করে দেব আমরা। দলকে একদিন আমরা হয়তো পজিশনে নিয়ে যাব, সেই জন্যই তো এত সংগ্রাম করছি, দেখা যাক কি হয়। সুযোগ কিন্তু বারবার আসে না, একটা সুযোগ দিচ্ছি, গ্রহণ কর, জীবনে অনেক টাকার মালিক হবি। অনেকদিন থেকে তো একটা দলে কাজ করছি, তাকে ছেড়ে আমি কিভাবে আসবো বলতো? মায়া ত্যাগ কর, যেখানে ইনকাম আছে আমাদেরকে সেখানেই দৌড়াতে হবে। কিন্তু কোনো কিন্তু না, রাজনীতি হচ্ছে বড় একটা ব্যবসা, এখানে ফায়দা এবং টাকা দুটোই লুট করা যায়। আমি ভাবছিলাম আমার পার্টি যদি ক্ষমতায় আসে আমি এই দেশের উন্নয়ন করব। আমিও সেটাই ভেবেছিলাম, যত পার্টির সঙ্গে মিশেছি তত জানতে পেরেছি দুর্নীতিটাই হচ্ছে আসল ব্যবসা। তাই বলে আমি আমার মানবতাটাই বিক্রি করে দেবো? যেখানে টাকা আছে সেখানে মানবতা লজ্জা পায়, আর যেখানে মানবতা আছে সেখানে টাকা লজ্জা পায়, আর টাকা লজ্জা পেলে জীবন গড়ে উঠবে না। টাকা না থাকলে জীবনে কিছু করাও যায় না। আমাকে কি করতে হবে বল? তোকে আমি যখন যা বলবো তখন তুই তাই করবি, বিনিময়ে তুই টাকা পাবি এবং তোর দলের পছন্দ মতো ছেলেদেরকে আমরা চাকরি দেব। আমার প্রথম কাজ কি করতে হবে? দাঙ্গা লাগানো। তুই মুসলমান ছেলেদেরকে রেডি করে রাখবি আর আমি হিন্দু ছেলেদেরকে রেডি করে রাখবো। এতে তো দেশটা পুরো ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের পরে গড়ে ওঠে সভ্যতা। একবার ভেবে দেখ। ঠিক আছে, আমি ভেবে দেখছি। এই চল। এই ভাঙচুর কর। সব ভাঙচুর করতে। এই থামো, তোমরা থামো। কি করছো? বন্ধ করো তোমাদের দাঙ্গা। তোমাদেরকে ধর্ম নিয়ে নয়, মন মানসিকতা নিয়ে চিন্তা করার দরকার আছে। এই অদ্ভুত পোশাকে কে আপনি? আমি হচ্ছে হাইটেক বাবা। আমার শরীরে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, কারণ আমি বিশ্বাস করি মানুষকে দুই ভাগে ভাগ করা যায় না। কি করেন আপনি? আমি প্রযুক্তি দিয়ে মানুষের মন জয় করি। দেখো কম্পিউটার, দুনিয়ার সমস্ত জ্ঞান তোমাদের হাতে, আর তোমরা লড়াই করছো কিসের জন্য বলো তো? হিন্দু বোনদের কাছ থেকে মুসলমানরা কেন রাখি বেঁধে নেবে? রাখির সুতো কেবল ভাই বোনের নয়, এটা হচ্ছে একটা হৃদয়ের সুতো। শুধু আজ থেকে কেউ কারো ধর্মের নয়, আমরা সবাই প্রযুক্তি যুগের মানুষ। জ্ঞান হলো একমাত্র আমাদের মুক্তি, অন্ধবিশ্বাস বা অন্ধকার নয়। আমরা ওদেরকে ছাড়বো না। রাখি বন্ধন উৎসব এটা ধর্মের নয়, এটা সমস্ত ভারতবাসীর সমস্ত জাতির উৎসব। এটা এখন আমাদের মনের মিলন মেলা। এখানে ধর্মকে আলাদা করে দেখতে হবে না। দেশ সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নাই। আমরা রাজনীতি করে দেশের কালচার করি, আপনার কথা আমরা মানতে পারছি না। দেশের কতটুকু তোমরা জানো? প্রযুক্তি মানে এগিয়ে যাওয়া। তোমরা আজকে যেটা করছো হয়তো প্রযুক্তির কাছে তার রেকর্ড আছে। আপনি কি কোলকে টান দিয়ে এসেছেন? প্রযুক্তি আমাদের আবার কি রেকর্ড করবে? আমি কোলকে টান দিয়ে আসিনি, আমি এসেছি দেশের টানে। তোমরা যেটা করছো সেটা কিন্তু এক সময় ধ্বংসের পথে নিয়ে যাবে। সময় আছে,
এখনো সাবধান হয়ে যাও, নাহলে ধ্বংস হয়ে যাবে। প্রযুক্তি কিন্তু তোমাদেরকে ছাড়বে না, মনে রেখো। এই চল। এই তোমরা থামো। বলো। তোমরা নিশ্চয়ই হিন্দুদেরকে মারার জন্য যাচ্ছ। ওরা আমাদের বাড়ি ঘর ভেঙেছে, আমাদেরকে কোনো ক্ষমতা নাই, তাই আমরা এখন প্রতিশোধ নিতে যাচ্ছি। শোনো, সব ধর্মের লোকের কিন্তু কম বেশি ক্ষমতা আছে, কিন্তু আমাদের দেশ গড়ার ক্ষমতা কার আছে তোমরা কি সেটা বলতে পারবে? যারা রাজনীতি করে নেতাদের দেশ গড়া ক্ষমতা আছে। তাহলে তোমাদের লক্ষ্য হচ্ছে দেশকে তোমরা ভাঙবে, তাই তো? আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিশোধ। প্রতিশোধের আগুন আমাদের গায়ের মধ্যে চলছে, আমরা লড়তে চাই। তোমরা যে এভাবে লড়াই করছো, এই লড়াই করে কার লাভ হবে বলো তো? রাজনীতির নেতাদের, যাদের কথায় তোমরা উঠছো বসছো মারামারি করছো। মরলে কিন্তু তোমরাই মরবা, কোনো নেতারা কিন্তু মরবে না, এটা মাথায় রাখবে। নেতারা তো শহরে থাকে, ওরা কেন মরবে? যে নেতারা তোমাদেরকে লড়াই করতে বলছে, ওই সে নেতাকে ডাকো ধেনি যে তোমাদের সঙ্গে লড়াই করুক। কারণ নেতারা কখনো আসবে না, কারণ তাদের অলরেডি পাঠার বলে রেডি থাকে। আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলুন। তোমরা যদি নিজের সন্তানের মুখে হাসি চাও, তাহলে কিন্তু ধর্ম নয়, শিক্ষাকে এগিয়ে রাখো। মোবাইলের গেম নয়, জ্ঞানের আলো জ্বালো। হৃদয় থেকে হিংসা সরাও, বিভেদের সমস্যার সমাধান হয় না। আপনি বাবা মানুষ তো, তাই আপনার শরীরের রক্ত ঠান্ডা হয়ে আছে, তাই এই ধরনের কথা বেরোচ্ছে, কিন্তু আমাদের গায়ের রক্ত টকবক হয়ে ফুটছে। শোনো, রক্ত ঠান্ডা রাখো আর এই মাথাটা একটু ঠান্ডা রাখো, দেখবে দেশটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। আর সেই ঠান্ডা বাতাসে সব জাতির সুনিদ্রা আসবে, আর জীবনের ক্লান্তি দূর হয়ে যাবে। মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব, তাকে মারার অধিকার কিন্তু তোমাদের নেই। ভালো থেকো। এই বাড়ি চল। এই অনুশোন, তুই হঠাৎ মুসলিম ছেলের হাতে রাখি বাঁধলি কেন? বাবা, ও আমার সঙ্গে কলেজে পড়ে, আর মাইনুল খুব ভালো ছেলে। আমি ওর হাতে এবার রাখি বাঁধবো। আর রাখি বন্ধন ভাই বোনের সম্পর্ক না, এটা সাম্প্রদায়িক সম্পর্ক। দেশের যা অবস্থা, হয়তো আমরা বিপদে পড়ে যেতে পারি। কোনো বিপদে পড়বো না, ধর্ম নিয়ে খেলা এটা রাজনৈতিক কারণ। তুই ঠিক বলেছিস, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে আমাদের বর্জন করা উচিত। আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? নেতাদের কথায় আমাদেরকে চলতে হবে? এটা কি করে হয় বড়দের তুমি? সমাজের শিক্ষা না থাকলে যা হয়। যে দেশের নেতারাই অশিক্ষিত, তারা আবার শিক্ষার উপর কিভাবে জোর দিবে? তারা মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে শিক্ষিত মানুষগুলোকে ধ্বংস করে দিচ্ছে। মানুষকে একতা হতে দিচ্ছে, ধর্মে আর রাজনীতিতে মানুষকে বিচ্ছেদ করে দিচ্ছে। যখন মানুষ বুঝতে শিখবে তখন আর রাজনীতি চলবে না, তাই মানুষের মধ্যে বিচ্ছেদ লাগিয়ে রাখছে। আচ্ছা বাবা, কিডনি ডোনারের খোঁজ পাওয়া গেছে? না রে মা, খোঁজ তো পাইনি। কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তারের ডেট কবে আছে? সামনের সপ্তাহে দিয়েছে। তাহলে ঠিক আছে, ঘরে যা। হাইটেক বাবা, থামেন থামেন থামেন। বলেন। আপনি তো হাইটেক বাবা। আপনি কোন ধর্মের লোক আমি জানি না। আপনি তো মানুষকে সম্প্রীতির কথা বলে বেড়ান। হ্যাঁ বলি, এখনো বলবো। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আসল বিষয়বস্তু, কিন্তু যে যার ধর্ম পালন করবে, হ্যাঁ, কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে, না হলে আমাদের দেশের উন্নয়ন হবে না। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, কিন্তু রাজনীতির নেতাদের জন্য আমরা ছিটকে যাই। আমার মেয়ের কিডনি লাগবে, তো ধর্মের সুরসুরিতে আমি ডোনার পাচ্ছি না। আপনি যে ধর্মের লোক সেই ধর্মে খোঁজ করুন, তাহলে তো পেয়ে যাবেন। খোঁজ করেছি, আছে কিন্তু দিবে না।
তাহলে অন্য ধর্মের লোকজনের কাছে দেখুন। সেখানেও দিব না বলেছে। তাহলে কি আপনি আপনার মেয়েকে এভাবে মেরে ফেলবেন? বাবা হয়ে কি মেয়ের মৃত্যুর কামনা করতে পারি? মহা সমস্যায় পড়ে গেছি, কি করবো ভেবে পাচ্ছি না। আপনাদেরকে ভয় দেখায় আর আপনারা ভয় করেন, এটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় দুর্বলতা। কি করবো, আমাদের তো কোনো উপায় নাই। উপায় আছে, কিন্তু আপনারা উপায় কাজে লাগান না। আপনাদেরকে একতা হয়ে থাকতে হবে, জোট বেঁধে একসঙ্গে থাকতে হবে। আমরা গ্রামের মানুষ যত জোট বেঁধে থাকার চেষ্টা করি, নেতারা হুমকি দিয়া ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। হুমকি আপনারাও দেন তাহলে? আপনারা হচ্ছেন ভোটার, আসল ক্ষমতা তো আপনাদের হাতে, তাই না? আপনার সঙ্গে কথা বলছি, কেউ দেখতে পেলে অনেক কৈফিয়ত দিতে হবে। আপনাকে কোনো কৈফিয়ত দিতে হবে না, আপনি বাড়ি যান, আপনার মেয়েকে হসপিটালে ভর্তি করুন, ডোনারের ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, যান। সাধারণ পাবলিক হচ্ছে সত্যিই পাগল, ওদেরকে যেটা বোঝানো যায় সেটাই কি হ্যাঁ, একটু বোঝাতে পারলেই হয়ে গেছে, তাই না? ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। আমরা যদি শেখাই তালকে তিল, তো তিলই বলবে। বাহ, আপনাদের মধ্যে তো দারুণ সাম্প্রদায়িক সম্পৃক্তি। হিন্দু মুসলমানে বসে একসঙ্গে চা খাচ্ছেন, আপনাদেরকে দেখে আমি খুব খুশি হলাম। আপনি কি চা খাবেন? আপনি তো উভয় লিঙ্গে, আশা করি আমাদের সঙ্গে বসে চা খাতে আপনার কোনো অসুবিধা হবে না। মানুষের সঙ্গে বসে চা খাওয়া যেতেই পারে, এতে সমস্যা কোথায়? বলুন একটা চা। চাচা একটা চা দিন তো। এই যে আপনারা সাপ বিজিতে একসঙ্গে বসে চা খাচ্ছেন, হ্যাঁ, এই চাটা যদি আপনারা গ্রামে খান তাহলে আপনাদের রাজনীতিটা ধরে ফেলবে, তাই না? বলুন। কি বলতে চাইছেন আপনি? আমরা তো একই গ্রামে বাস করি। আপনারা একই গ্রামে বাস করেন ঠিকই, কিন্তু গ্রামের মানুষজনকে বাস করতে দেন না। এটাই হচ্ছে আপনাদের কুৎসিত চরিত্র। আপনি উড়ে এসে জুড়ে বসে গ্রামের লোকজনকে কান পড়া দিচ্ছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না। আপনি আমার কিছুই করতে পারবেন না, বরং আমি আপনাকে কিছু করে দেখাবো। আপনি কি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছেন? আপনি চ্যালেঞ্জ করলে বলুন, আপনার চ্যালেঞ্জের সাথ আমরা মিটিয়ে দিব। আপনারা গ্রামের মধ্যে যে ধর্মের ভেদাভেদ সৃষ্টি করেছেন, এটা যখন গ্রামের লোকজন জানতে পারবে না, তখন আপনাদের শরীরের একটু একটু করে চামড়া বিনিয়ে সেটাদের ডুগডুগি বাজাবে। এটা মনে রাখবেন। এই শালার ব্যবস্থাটা আগে করতে হবে। এ সারা ধূমকেতুর মতন কোথা থেকে যে আবিষ্কার হচ্ছে, কোথায় থাকছে, কি করছে, আচ্ছা এর উদ্দেশ্যটা কি বলতো? চল আর একটা ব্যবস্থা করি। এই আমাদের টাকা পয়সাগুলো দিস। নেতাকে রাত্রিবেলায় বলে দেবো, পেয়ে যাবে। আচ্ছা, হরিহর কাকা বেরিয়ে আসেন। কি হয়েছে, কিছু বলছো নাকি? শুনলাম হাইটেক বাবা নাকি আপনার মেয়ের কিডনি জোগাড় করে দিচ্ছে। হ্যাঁ, দিব বলেছে তো। যেদিন কিডনি ট্রান্সফার হবে সেদিনকে আপনি আপনাদেরকে জানাবেন, আমরা দেখবো কিডনিটা কে দিচ্ছে, হিন্দু না মুসলিম। কে কিডনি দিল না দিল সেটা তোমাদেরকে বলবো কি জন্যে? একটা কিডনি তো জোগাড় করে দিতে পারোনি। কিডনি জোগাড় করে দিতে পারেনি বলে আমাদের দেখার কি কোনো অধিকার নেই? না, নেই। তোমাদের দেখার কোনো অধিকার নাই। তুমি দেখার কে? আমি কি করবো না করবো সেটা আমি ভাববো। বিপদে পড়লে পার্টির হেল্প লাগবে না তো? বিপদে তো পার্টির লোকেরাই ফেলে, আমাদের বিপদের সময় পার্টির কোনো হেল্প লাগবে না। আমরা নিজেরাই মীমাংসা করে নিব। আমার দুয়ারে তোমরা ভোট চাইতে আসবে না। বাবা, একটা হাইটেক বাবা দেখা পেয়ে হাই ভোল্টেজ বেড়ে গেছে। একটা কথা মাথায় রেখো চাচা, পার্টির ক্ষমতা বড় ক্ষমতা। এতদিন সেটাই ভেবেছিলাম, এখন অন্যটা ভাবি। পাবলিকের ক্ষমতাই সব থেকে বড় ক্ষমতা, তুমি দেখে নিও। তোকেও আমি দেখে নিচ্ছি। এই চল।
পায়ে নিচে বাবা, পায়ে নিচে। আরে বাবা, মার, খেল, 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 খেল বাবা, খেল বাবা, খেল। আরে তুই খেল, 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 খেল। সবাই ভালো আছেন? কালকে রাত্রে যে বোম মারামারি ঘটনাটা ঘটলো, জানেন আসলে কারা বোমগুলো মেরেছে তা? এখানটায় দুটো পার্টি আছে, একটা হিন্দু একটা মুসলমান। আমাদের এই গ্রামটাকে ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তো আপনারা কালকে বৈকালে ওই পাকুড় গাছের তলায় যাবেন, আমি প্রমাণ সহ দেখিয়ে দেব। অবশ্যই কালকে যাবেন আপনারা। আজ এই হাইটেক বাবা ছিল বলে আমার মেয়েটার জীবন ফিরে পেলাম। আচ্ছা, আসলে হাইটেক বাবাকে এটা আপনাদের জানার ইচ্ছা থাকে না? হ্যাঁ, আমাদের জানার ইচ্ছা আছে। আমি হচ্ছে আপনাদেরই গ্রামের ছেলে, মাইনুল। আরে মাইনুল, তুই সেই হাইটেক বাবা। আর হাইটেক বাবা হয় তুই আমার জীবন বাঁচালি, তুই গ্রামের মানুষকে বাঁচালি। আজ তো আমি তোকে রাখি পরাবই, আমার আর কোনো ভয় নেই আজকে। রাখিটা দাও তো। আজ হচ্ছে রাখি বন্ধন। আপনারা যাকে খুশি তাকে রাখি পরাতে পারেন। আজকে আপনাদেরকে কেউ আর শাসন করতে আসবে না, যদি আপনারা একসাথে জোট বেঁধে থাকেন। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মণি, মুসলিম তার প্রাণ। আসুন তাহলে, সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আজকে রাখি বন্ধন, সকলকে আমার টিমের পক্ষ থেকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। আমরা সব ধর্মের মানুষেরাই ভাই ভাই। সো কারোর কথায় বা চক্রান্তে পড়ে আপনারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।